আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন, আপনাদের মনে কিন্তু সবারই এমন একটা ইচ্ছা থাকে। আসলে আমরা যদি আমাদের কম্পিউটার ল্যাপটপটি আছে অথবা ডেস্কটপটি আছে, সেটা দিয়ে আমরা যদি বাসায় বসে মাসে একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারতাম একদম ফ্রিতে, কোনো ধরনের কোর্স করা ছাড়াই আমরা যদি একটা রেভিনিউ ইনকাম করতে পারতাম, আমাদের হাত খরচটা চালাতে পারতাম, এরকম একটা ইচ্ছা কিন্তু আমাদের মনে সবারই আছে যারা আপনার ভিউয়ার্স আছে। তো আজকে আপনাদের মাঝে ঠিক সেরকমই একটি কাজ নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ট্রান্সলেশন। আপনারা কিন্তু ট্রান্সলেশন জব করে মাসে আপনারা $300 থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধুমাত্র ট্রান্সলেশন জব করার মাধ্যমে। তো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ট্রান্সলেশন জবগুলো পাওয়া যায়। এক নম্বরে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancer.com, এই সাইটগুলো রয়েছে। তো আমি দুইটা সাইটে আপনাদেরকে ট্রান্সলেশন জবের ডিমান্ডটা দেখাবো এবং পাশাপাশি একটি ট্রান্সলেশন জব আপনাদেরকে লাইভ করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাওয়া যাক। তাহলে আমি এখন আছি ফাইবারে। তো ফাইবারে আমি এখানে কি লিখে সার্চ করছি, আমি ট্রান্সলেশন জব লিখে আমি এখানে সার্চ করছি। তো ট্রান্সলেশন এখানে চলে আসছে। তো ট্রান্সলেশন জব যেমন বিভিন্ন ট্রান্সলেশন রয়েছে, তো আমি এখানে ট্রান্সলেশন লিখলাম। জাস্ট ট্রান্সলেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা চলে এসেছে। এখানে মোটামুটি আপনার 41,000 প্লাস গিগ রয়েছে এই ট্রান্সলেশন জব। তো আপনারা বুঝতে পারছেন এটা কিরকম ডিমান্ড। যদি ডিমান্ড না থাকতো এত, তাহলে তো আর আসলে এত গিগ দেওয়া হতো না এখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট যে গিগটা রয়েছে উনি 427টা কাজ কমপ্লিট করেছে। তো 427টা কাজ কমপ্লিট করেছে উনি $5 দিয়ে ওনার স্টার্টিং। তো 427টা দিয়ে যদি আমরা $5 রান রানিং হয়, 427 ইন্টু 5, তো উনি এখন পর্যন্ত $2,135 এখান থেকে ইনকাম করেছে। এবং আমরা বর্তমানে বাজার মার্কেট হচ্ছে $115। তো প্রায় 115, সরি 2123 ইন্টু 2123 ইন্টু 115, তো প্রায় উনি এখান থেকে $2,24,000 ইনকাম করেছে। কিন্তু ইনি হচ্ছে অনেক কম কাজ কমপ্লিট করেছে। পাশাপাশি এখানে দেখেন উনি কমপ্লিট করেছে 520টা কাজ, 5 স্টার রেটিং সহ উনি 1000 প্লাস কাজ কমপ্লিট করেছে। তো আপনারা বুঝতে পারছেন এই কাজটা একটা হিউজ ডিমান্ড রয়েছে। জাস্ট কি করা, বিভিন্ন কান্ট্রির ইংলিশ থেকে স্প্যানিশে নিয়ে যাওয়া, আরবিক থেকে ইংলিশে নিয়ে যাওয়া, ইংলিশ থেকে চাইনিজে নিয়ে যাওয়া, চাইনিজ থেকে ইংলিশে নিয়ে যাওয়া, এই যে কাজগুলো এগুলো করা একদম ফ্রি মেথডে। আপনাদেরকে বিশেষ কোনো কোর্সও করতে হবে না। আপনারা জাস্ট এই ভিডিওটা ফলো করলেই আপনারা পুরোপুরি বুঝে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন হিউজ ডিমান্ড রয়েছে। হ্যাঁ, সো এরপরে আমি চলে যাচ্ছি আপওয়ার্কে দেখবো আমরা এই ট্রান্সলেশন। তো আপওয়ার্কে এখানে এসে আপনারা কি করবেন, জব সিলেক্ট করবেন। জব সিলেক্ট করে আপনারা এখান থেকে ট্রান্সলেশনে আপনারা ক্লিক করবেন, এন্টার করবেন, তাহলে দেখুন ট্রান্সলেশন জব চলে আসবে। তো দেখেন এখানে 24 মিনিট আগে একটা পোস্ট করেছে। তো ওনার কি দরকার, ইংলিশ টু ইংলিশ সাব টাইটেলের দরকার ওনার। হ্যাঁ, ওনার এস্টিমেটেড বাজেট হচ্ছে $333। তো কিরকম ডিমান্ড আপনারা দেখলে বুঝতে পারছেন। তো ওনার হচ্ছে ট্রান্সলেশন ডকুমেন্ট ইংলিশ টু আদার 60 ল্যাঙ্গুয়েজেস। তো ওনার হচ্ছে এস্টিমেটেড বাজেট হচ্ছে $25 থেকে $95। এটা হচ্ছে পার আওয়ার, কিন্তু আওয়ারলি। আপওয়ার্কে হচ্ছে প্রতি ঘন্টা পেমেন্ট করে। হ্যাঁ, প্রতি ঘন্টার মধ্যে পেমেন্ট করে এই সাইটগুলো থেকে হায়ার করলে। তো অ্যারাবিক টু ইংলিশ 32 মিনিট আগে আগে পোস্ট করেছে। দেখতে পাচ্ছেন এখানে 1 মাসের জন্য হায়ার করবে। তো উইকলি 30 ঘন্টার বেশি, প্রতি আওয়ারের বাজেট কত, $30 থেকে $50। হ্যাঁ, সো আমরা এখন, আপনারা আশা করি দুইটা সাইট থেকে বুঝতে পারছেন যে আসলে খুবই ডিমান্ড রয়েছে ট্রান্সলেশন জবে। সো ভিডিওটা বড় করা যাবে না, সো আমি চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে একটি ট্রান্সলেশন জবের পিডিএফ আমি এখানে রেখেছি। পিডিএফটা হচ্ছে আমি এখানে আমার ডাউনলোড করা আছে। এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি ইংলিশ থেকে স্পেনিশে আমি কনভার্ট করব, ইংলিশ থেকে স্পেনিশে কনভার্ট করব। সো আমি চলে যাব হচ্ছে ফার্স্ট অফ অল আমার যে গুগল ড্রাইভ আছে, যে জিমেলের মধ্যে যে ড্রাইভটা আছে ফ্রি ড্রাইভ, সেই ড্রাইভে আমি চলে যাব। তো আমি এখানে এদিকে আমার জিমেল যেখানে লগ ইন করা থাকবে, এদিকে আমি 9 ডট আইকনে ক্লিক করব। 9 ডট আইকনে ক্লিক করার পর আমি এখান থেকে আমার ড্রাইভে ক্লিক করব। তো ড্রাইভে ক্লিক করার পর সময় লাগবে। ড্রাইভে ক্লিক করার পর এখানে আমি কি করব, ফার্স্ট অফ অল এখানে এসে আমার যে ট্রান্সলেশন যে ফাইলটা আছে, ফাইলটা আমি এখানে আপলোড করব। হ্যাঁ,
তো আমি এখানে আমার ফাইলটা আপলোড করব, যেই ফাইলটা আমাকে বায়ার দিয়ে দিবে, যে পিডিএফ ফাইলটা আমাকে দিয়ে দিবে অথবা যেরকম ফাইলটা বায়ার আমাকে দিয়ে দিবে, সেই ফাইলটা আমি ফার্স্ট অফ অল আমি আমার গুগল ড্রাইভে আপলোড করব। গুগল ড্রাইভে আপলোড করতে একটু সময় লাগবে, এদিকে দেখাবে। তো এখানে আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রিসেন্টে ক্লিক করব। আমি কিন্তু ক্লিক করবো, রিসেন্টলি ক্লিক করার পর আমার যে ফাইলটা আমি আপলোড করেছি সেটা কিন্তু এখানে দেখাবে। তো পিডিএফ থেকে যদি আমি স্প্যানিশে নিয়ে যেতে চাই, তাহলে পিডিএফ থেকে ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, পিডিএফ থেকে ফার্স্ট অফ অল আমাকে ওয়ার্ডে নিতে হবে, বা গুগল জিমেলের বাসায় এটা হচ্ছে গুগল আমাদের ডক্সে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন ফর্মেটে আমরা নিয়ে যাব সেটা আমরা এখানে দেখব। তো এখানে দেওয়ার পরে আমরা ওপেন উইথে ক্লিক করব। ওপেন উইথ আমরা এখানে কোথায় ক্লিক করব স্যার? আমরা ওপেন উইথ প্রাথমিকভাবে আমরা গুগল ডক্সে ক্লিক করব। তো গুগল ডক্সে ক্লিক করার পরে এটা হচ্ছে সরাসরি পিডিএফ থেকে আপনার ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। পিডিএফ থেকে সরাসরি এটা কিসে হয়ে যাবে? ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। তো আপনারা দেখবেন যে লাইভে দেখতেছেন আমাদের স্ক্রিনে, পিডিএফ থেকে খুব সুন্দরভাবে পিডিএফটা যে ছিল, পিডিএফ থেকে খুব সুন্দরভাবে ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। একটু সময় লাগবে, নেট স্পিড অনুযায়ী একটু কম বেশি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি আমার কি ওয়ার্ডে কমপ্লিট, ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ছবিগুলো ছবির মধ্যে রয়েছে। হ্যাঁ, সব কিছু আমার কনভার্ট হয়ে গেছে। এখন আমি এই পুরো লেখাটাকে আমি কি করতে চাচ্ছি, ইংলিশ থেকে কিসে নিয়ে যাব, আমি স্পেনিশে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমাদের এই পর্যন্ত করা হয়ে গেলে আমরা কি করব, এরপর আমরা হচ্ছে টুলসে ক্লিক করব। হ্যাঁ, টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা যে দেশের ভাষায় আমরা নিয়ে যাব সেই দেশের ভাষায় আমরা এখানে টুলসে ক্লিক করার পর এখানে ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করব। তো ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করার পর এখানে যে আমাদের যে বাই ডিফল্ট যে নেমটা আছে সেই নেমটা ওরা শো করেছে। তো এটা আমরা এভাবে রেখে দিই, অথবা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি যেই দেশে আমি বাইরে আমাকে বলেছে যে দেশের ভাষায় আমাকে কনভার্ট করতে হবে সেই দেশের ভাষাটা আমি নির্বাচন করবো। আমি আপনাদের বলেছিলাম যে আমি ইংলিশ পিডিএফটাকে আমি কি স্পেনিশ ভাষায় আমি চেঞ্জ করে কনভার্ট করে দেখাবো। তো আমি নিচে স্ক্রল করে যাচ্ছি স্পেনিশ ভাষায়, আমি স্পেনিশ সিলেক্ট করবো। তো স্পেনিশ সিলেক্ট করে আমি এই যে স্পেনিশে ক্লিক করা, স্পেনিশে ক্লিক করা হয়ে গেলে আমার জাস্ট ট্রান্সলেটে ক্লিক করব। ট্রান্সলেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। নতুন একটি ট্যাব ওপেন হয়ে সেটা দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পিডিএফটা, পুরো যে পিডিএফটা আছে পুরো পিডিএফটা কি হয়ে যাবে স্যার, আমাদের স্পেনিশে কি হয়ে যাবে, এই যে 25 পেজের একটা 25 পেজের একটা বই সেটা পুরোপুরি স্পেনিশ ভাষায় কনভার্ট হয়ে গেছে। এখন আপনারা মনে করতে পারেন এরকম একটা সহজ কাজ আসলে এই কাজটা দিয়ে বাইরে আমাদের করাবে কি করাবে না, বা এটা কেন করায়, কিন্তু এটা যে এত সহজভাবে করা যায় এটা কিন্তু বায়াররা জানে না, অথবা বায়াররা জানলেও যে টুকিটাকি কাজগুলো হালকা পাতলা এডিট বা কোনো কিছু ডিলিট করতে হবে এত সময় কিন্তু তাদের নাই। তারা তো অনেক রিচ হয়ে থাকে, যেহেতু তাদের এত সময় নেই, এগুলো স্টাফ দিয়ে ওরা মেনটেন করে, ফাইবারে এসে লোক হায়ার করে, আপওয়ার্কে এসে লোক হায়ার করে। তবে খুব সুন্দরভাবে আপনি এই কাজটি করে মাসে $300 থেকে $500 পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনি মনোযোগ দিয়ে খুব সময় দিয়ে কাজটি করেন। তাহলে অবশ্যই এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনার বাসায় ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার থাকে এবং আপনার ইন্টারনেট কানেকশন থাকে। তো তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে, এখন আমরা এটা বায়ার যদি আমাকে বলে আমাকে ওয়ার্ডে জমা দিতে হবে, ওয়ার্ডে জমা দিবেন। বায়ার যদি আপনাকে বলে যে তুমি পিডিএফ এ জমা দাও, তাহলে পিডিএফ এ জমা দিবেন। তো সেটা কিভাবে আপনার ডাউনলোড করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। তো ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর আপনার ডাউনলোডের উপর মাউসটা রাখবেন, রাখার পরে আপনি কিসে ডাউনলোড করতে যাচ্ছেন, মাইক্রোসফট ওপেন ডকুমেন্ট ফরম্যাট রিচ পিডিএফ। তো আমি পিডিএফ এ ডাউনলোড করলাম। তো পিডিএফ এ ক্লিক করার পর একটু সময় নিয়ে দেখবেন এখানে এটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার ছিল পুরো এটা কিসে, আমার ছিল পুরো এটা ইংলিশে, আমি পুরোটাই কি স্পেনিশে আমি খুব সুন্দরভাবে কি করলাম, কয়েক মিনিটের মধ্যেই আমি এই কি করলাম, স্পেনিশ ভাষায় কনভার্ট করে ফেললাম। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আজকে যাদের বাসায় একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার ইন্টারনেট কানেকশন আছে আপনারা এই কাজগুলো এই সহজভাবে শুরু করে দিবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনারা কাজ পাবেন। সবার জন্য শুভকামনা। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।